আমাদের মা বোনদের কালো বোরখা যারা পরে, ওনাদের বোরখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেককার স্ত্রী মহিলা সাহাবী ওনাদের মতো এখন রঙ্গিলা বেডুইদের যেসব মোবাইল বোরখা লাল নীল হলুদ কমলা বেগুনি বেডরি জিজ্ঞানিটা কার মতো বলবে? সিনেমার নর্তকীর মতো, নয়তো আর কি, নয়তো আর কি। কথা বলেন। তাহলে কার মডেলে সাজলেন? কার মডেলে সাজলেন? চা দোকানে বসে বসে বিড়ি খান, এটা কার মডেল? কার মডেল ধরলেন মুরব্বীরা? কথা বলেন মিয়া। প্রত্যেক কথার মধ্যে গালি ছাড়া কথা বলেন না, এটা কার মডেল? ছেলের বিয়েতে মেয়ের বিয়েতে নাফরমানির উৎসব করেন, এটা কার মডেল? গায়ে হলুদ কোন নবীর সুন্নত? কথা বলেন। পুরা অনুষ্ঠান ভিডিও করা কার কোন নবীর সুন্নত? সমস্ত বেড়া বেড়ি একত্রে এক প্যান্ডেলের মধ্যে ভাত খাওয়া, এটা কোন নবীর সুন্নত? কথা বলেন। বলেন মিয়া, ইনসাফ কোথায় আমাদের? কোথায় আমরা হারায় গেলাম? ইসলাম আমরা ছেড়ে দিলাম, কোরআন আমরা ত্যাগ করে দিলাম, রাসূলকে আমরা বিদায় জানাইলাম, নবীর 23 বছরকে আমরা প্রত্যাখ্যান করলাম। ও নবী মুহাম্মদ, লাগবে না তোমার 23 বছর, তোমার তায়েফের রক্তের কোনো মূল্য আমার কাছে নাই, তোমার দান দান শহীদের কোনো মূল্য আমার কাছে নাই, তোমার 14 দিনের পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্টের কোনো মূল্য আমার কাছে নাই। আমার কাছে বেঈমানের মডেল, টেলিভিশনের নর্তকীর মডেল, ওদেরটাই সুন্দর। এই না জীবন তোমাদের? বলেন নাই তো? নবী প্রিয় হলো কিভাবে আমাদের কাছে? কিভাবে প্রিয় হলো? ইনসাফ কোথায়? বিবেক কোথায়? ইনসাফ কোথায়? যে ঘরে আজ 15 বছর টেলিভিশন চলে, সে ঘরওয়ালারা কেমনে বলবে নবীকে ভালোবাসে? একজন বা আল্লাহর বান্দা দাঁড়াইয়া বলেন না, আপনি নবীকে কেমনে ভালোবাসেন? যে ঘরে নর্তকী নাচে, যে ঘরে নাটক সিনেমা ছাড়া দিন যায় না, রাত পার হয় না, যে ঘরে নাটক সিনেমার উলঙ্গতা গান বাদ্য ছাড়া জীবন কাটে না, সে ঘরওয়ালারা আল্লাহকে ভালোবাসে? সে ঘরওয়ালারা রাসূলকে ভালোবাসে? যে ঘরে ফজরের নামাজ পড়ে না কেউ, সে ঘরওয়ালারা আল্লাহকে ভালোবাসে? জুমার নামাজের দিন পুরা মসজিদ ভরা, প্রতিটা মসজিদ বড় হয়, প্রতিটা মসজিদ দোতলা হয়, প্রতিটা মসজিদ বারান্দা বাড়ায়, জুমার নামাজে জায়গা হয় না। মসজিদ কি জুমার নামাজের মসজিদ? কথা বলেন না কেন? এই জন্য গোটা পৃথিবীর কাফেররা বলে, ইহুদিদের ধর্মীয় কিতাবে লেখা আছে, ইহুদিদের পাদ্রী যারা, ইহুদিদের গির্জার যারা ধর্মের গুরু, আমরা নিজে আরবি কিতাবে পড়ছি, ইহুদিদের ধর্মীয় গুরুরা বলে তাদের গির্জার পাদ্রীদের কথা, তাদের ধর্মের একটা বাণী হলো, মুসলমান যেদিন জুমা এবং ফজর, মুসলমানের মুসল্লি যেদিন বরাবর হবে, ওরা বলে শোনো, সেদিন আর মুসলমানদেরকে কেউ ঠেকাইতে পারবে না। আল্লাহর কসম, এটা ওদের ধর্মগ্রন্থের কথা। এই জন্য ওরা কোনোভাবেই ফজরের নামাজের মুসল্লি বাড়াইতে দিবে না, এটা ওদের ষড়যন্ত্র কোনোভাবে। এই জন্য সমস্ত গান, সমস্ত মদ, সমস্ত জুয়া, সমস্ত নেশা, সমস্ত অশ্লীলতা, সমস্ত গুনার অফার সুযোগ সব রাত যত বাড়ে তত বেশি আয়োজন হয়। কেন? কেন? যাতে করে ইমানদার সকালবেলা মুবারক টাইম ফজর, ফজরকে বলা হয় ওয়াক্তুল ইনকিলাব, ফজরের ওয়াক্তকে বলা হয় ওয়াক্তুল ইনকিলাব, মানে পরিবর্তনের সময়। ফজরের নামাজের সময় ভোর বেলায় বেঈমান পরাজিত হয়, ফজরের ওয়াক্তে ইমানদার বিজয়ী হয়। এটা কোরআন, বিশ্বাস করেন এটা কোরআন। ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, এই আয়াত আল্লাহ তাআলা বলছে হক বিজয়ী হয়েছে, বাতিল পরাজয় হয়েছে। এই কথাটা বলার আগে ফজরের নামাজ এবং তাহাজ্জুদের নামাজ, এই দুই নামাজের কথা বলে এরপরে আল্লাহ এই আয়াত বলছে। এজন্য তাফসিরে লিখছে হকের বিজয় বাতিলের পরাজয়ের জন্য ফজরের ইহতিমাম জরুরি। হ্যাঁ, নবী বুখারী মুসলিমের হাদিসে বলছে ফজরের নামাজ পড়তে যার কষ্ট হয় সে মুনাফিক, মুনাফিক, মুনাফিক।